দেখতে সুন্দর, চেহারাও নাদুস নুদুস, ছাত্রলীগের নেত্রী বলে কথা। রাজনীতির পাশাপাশি পড়াশোনাও করেন ইডেন মহিলা কলেজে। বলছি ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডের কথা। এবার ভারত পালাতে গিয়ে তিনিও খেলেন ধরা। আর আপনি তার সাথে কি আপনার ভাইয়ের সাথে আপনার যাবে? আপনার ভাই আমার বাবা হচ্ছে পানীয় মেম্বারে জয়েন করে। গত 5 আগস্ট সারা দেশে যখন ছাত্র আন্দোলন তুঙ্গে, তার আগেই পালান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ইনান। বলেছিলেন 7 মিনিটে তারা ঢাকা ফাঁকা করবেন। আসলে যে তারা পালিয়ে গিয়ে ঢাকাকে কলঙ্কমুক্ত করবেন, সে কথার অর্থ সেদিন রাতে বুঝতে পারেনি কেউ। এবার পালানোর মহরতে যোগ হলো সুস্মিতা ও সত্যজিৎ। সত্যজিৎ সুস্মিতার ভাই। দুজনেই ধরা খেয়েছেন ভারতে পালাতে গিয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে আটকা পড়েছেন তারা। তাদের গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশনের মাধ্যমে ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ভাই সত্যজিৎ পান্ডে ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক হয়। পরবর্তীতে তারা আমাদের বেনাপোল থানায় সোপর্দ করলে আমরা, যেহেতু তাদের নামে মামলা রয়েছে, আমরা সমস্ত থানায় তাদের সোপর্দ করব। ছাত্রলীগ করার কথা নিজের মুখেই এক ভিডিওতে স্বীকার করেছেন সুস্মিতা। তিনি বলেন, আপনি যখন ছাত্রলীগ ছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আপনি কোন কলেজে ছিলেন? সাংগঠনিক সাংগঠন কলেজে। কোন কলেজে? ইডেন ইডেন কলেজের ঢাকা ইডেন কলেজ। ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক পদে ছিলেন। এদিকে একই দিন সাতক্ষীরার দেবহাটা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা মুজিব হলের সভানেত্রী বেনজির হোসেন নিশিকে গ্রেফতার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তিনিও ভারত পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। সূত্র জানিয়েছে, পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতাকর্মীরা কলকাতার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছেন। অনেকে ভবঘুরের মতো জীবনযাপন করছেন। মূলত ছাত্রলীগের হিংস্র আচরণ বেশি প্রতিফলন ঘটে জুলাই আন্দোলনে। সরাসরি আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র জনতার ওপর গুলি করার দৃশ্য ঘৃণার জন্ম দেয়। সন্ত্রাসী কার্যক্রমের কারণে 23 অক্টোবর আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে একেবারে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি ঘোষণা দেওয়া হয় ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। ক্ষমতার পালাবদলে বদলে যায় দিন, গা ঢাকা দেয় গণহত্যায় জড়িতরা। বিশেষ করে যেসব নেত্রীদের বিরুদ্ধে সিনিয়র নেতাদের কাছে নারী সাপ্লাই দেওয়া, সিট বাণিজ্য, নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ ছিল, তারাও এখন রয়েছেন আত্মগোপনে। দৈনিক ডেস্টিনি, ডেস্ক রিপোর্ট।